স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, প্লিজ আমাদের সকলের শ্রদ্ধেয় স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতা, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক মন্ত্রী জননেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মঞ্চে উপস্থিত আছেন সম্মানিত জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আলোচনা উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রথমেই শ্রদ্ধা নিবেদন করতে চাই যিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে আহ্বান জানিয়েছিলেন, সেই বীর সেনানী, সেই মুক্তিযুদ্ধের নায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি, যার নেতৃত্বে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে এবং পরবর্তীকালে যখন তিনি জনগণের দ্বারা নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন, তখন বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে নির্মাণ করতে যিনি নেতৃত্ব দিয়েছেন, সেই মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি সেই লাখো শহীদদের যারা তাদের রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতাকে অর্জন করেছেন। শ্রদ্ধা জানাতে চাই আমাদের 1971 সালের স্বাধীনতা যুদ্ধে যিনি কারাবন্দী ছিলেন, নির্যাতিত ছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি, যার ত্যাগে এবং পরবর্তীকালে যার নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। শ্রদ্ধা জানাতে চাই গণতান্ত্রিক আন্দোলনে আমাদের হাজারো ভাই বন্ধু যারা শহীদ হয়েছেন এবং যারা নির্যাতন করেছেন তাদের প্রতি। প্রিয় বন্ধুগণ, বক্তব্যের কোনো সময় নেই, শুধু এইটুকু আমরা বলতে চাই যে 1971 সালে যে চেতনা, যে আদর্শকে সামনে নিয়ে এই দেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, স্বাধীনতা অর্জন করে নিয়ে এসেছিল, সেই মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ আজকে ভুলুণ্ঠিত হয়েছে। স্বাধীন মানে কি? স্বাধীনতা মানে কি শুধু একটি ভূখণ্ডের স্বাধীনতা? স্বাধীনতা মানে কি শুধুমাত্র একটি পতাকা? না, স্বাধীনতা অর্থ হচ্ছে এই ভূখণ্ডে বাস করে যারা মানুষ তাদের স্বাধীনতা, সার্বিক স্বাধীনতা, তাদের অর্থনৈতিক স্বাধীনতা, তাদের রাজনৈতিক স্বাধীনতা এবং তাদের মুক্তির স্বাধীনতা। প্রিয় বন্ধুগণ, সেটা পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছে এই আওয়ামী লীগ, যারা স্বাধীনতার পরেও সেই স্বাধীনতাকে ধ্বংস করেছিল 1975 সালে এক দলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠার মধ্যে দিয়ে। আজকে আবার এই 47-48 বছর পরে সেই একইভাবে তারা আজকে সেই নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে ছদ্মবেশে একটা বাকশাল প্রতিষ্ঠা করতে চলেছে। বন্ধুগণ, আজকে সত্যিকার অর্থেই বাংলাদেশের স্বাধীনতা সম্পূর্ণভাবে বিপন্ন হয়েছে। আজকে সত্যিকার অর্থেই বাংলাদেশের সার্বভৌমত্ব বিপন্ন হয়েছে। আজকে সত্যিকার অর্থেই বাংলাদেশের গণতন্ত্র সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। আজকে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে চলেছে। বন্ধুগণ, আজকে এরা যারা সরকারে আছে, যারা মানুষের অধিকারকে হরণ করে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে, তারা বারবার করে এই কথা বলতে চায় যে এখন এমন উন্নয়ন হয়েছে যে উন্নয়ন অতীতে কখনো হয়নি, ওটা পৃথিবীর কাছে একটা রোল মডেল হয়ে আছে। বন্ধুগণ, ভেতরটা কি? ভেতরটা ফাঁকা। এই উন্নয়ন
শুধু কথায় উন্নয়ন, এই উন্নয়ন হচ্ছে দুর্নীতির উন্নয়ন। এই উন্নয়নের ফলে শুধুমাত্র কিছু সংখ্যক মানুষ ধনী থেকে ধনী হয়েছে এবং দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে এখন ধনীর সংখ্যা সবচেয়ে বেশি। এটা আপনার আমাদের যে আন্তর্জাতিক যে রিপোর্ট আছে সেই রিপোর্টে এই পাওয়া যাচ্ছে। আজকে এই সরকার দখলদার সরকার, এই সরকার জোর করে ক্ষমতায় বসে আছে। সুতরাং এই সরকারকে সরানো ছাড়া জনগণের মুক্তি সম্ভব নয়। বন্ধুগণ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি শুধুমাত্র আমাদের দলের নেত্রী নন, চেয়ারম্যান নন, যিনি বাংলাদেশের মানুষের প্রাণের নেতা, যিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক, যিনি তার সারা জীবন ধরে এই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য তিনি ত্যাগ স্বীকার করেছেন। এত ত্যাগ আর কোন নেতা এই দেশে কখনো স্বীকার করেনি। বন্ধুগণ, সেই নেত্রী আজকে কারাগারে, শুধু কারাগারে নয় বন্ধুগণ, পরিত্যক্ত নির্জন কারাগারে প্রতিদিন তার শরীর খারাপ হচ্ছে এবং কিন্তু দুর্ভাগ্য ভয়ঙ্কর, এই ভয়াবহ সরকার তার চিকিৎসার ব্যবস্থা পর্যন্ত করছে না। তাই বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না। আজকে আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে, প্লিজ আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে এই স্বাধীনতা দিবসে এই শপথ গ্রহণ, প্লিজ এই স্বাধীনতা দিবসের শপথ গ্রহণ করতে হবে যে আমরা জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মধ্য দিয়েই আমরা আমাদের নেত্রীকে, দেশের নেত্রীকে, গণতন্ত্রের নেত্রীকে, আমরা যিনি গণতন্ত্রের মাতা, তাকে মুক্ত করব এবং তাকে মুক্ত করলেই গণতন্ত্রকে মুক্ত করা হবে। আসুন আমরা সবাই, আমাদের সমস্ত অঙ্গ সংগঠন, আমাদের সমস্ত সংগঠনগুলো, সহযোগী সংগঠন, আমরা জনগণকে সঙ্গে নিয়ে এসে আমরা জনগণের মধ্য দিয়ে আমরা আন্দোলনের, দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে আমরা দেশনেত্রীকে মুক্ত করি, গণতন্ত্রকে মুক্ত করি। এই হোক আজকে এই স্বাধীনতা দিবসে আমাদের শপথ। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।